ওয়ান এক্সপ্লোরের নাম্বার 1 টেস্টেড সাইট। আর এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচে তোমরা বেট ধরতে পারবে লাইক কোন টিম কত রান করতে পারে, এবং প্রতিটি গোলে তোমরা বেট ধরতে পারবে লাইক কোন টিমে কত গোল হবে। আর এখন তো অনেকগুলো ম্যাচ চলছে, তোমরা এখানে সব ধরনের ম্যাচে অনুমান করে বেট ধরতে পারবে। তাই দেরি না করে চলে যাও ওয়ারেক্সবেট আর ইনকাম করো নিজের নলেজ কাজে লাগিয়ে। ক্রিকেট সম্বন্ধে তোমাদের ভালো জ্ঞান থাকলে প্রতিদিন এখান থেকে টাকা ইনকাম করাটা বাহাতের খেলা। এছাড়াও এখানে রয়েছে ক্যাসিনো পকেট থেকে শুরু করে সব ধরনের গেমগুলো। এবং ফার্স্টে বলছি তোমাদের 200% বোনাস সহ আরো রয়েছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ এবং আরো অনেক গিফট। আর তোমরা তোমাদের উইনার টাকাগুলো বিকাশ, নগদ, পেটিএম এবং ইউপিআই এর মাধ্যমে খুব সহজে উইথড্র করে নিতে পারো। তাই দেরি না করে আমার দেওয়া প্রোমো কোড MP10 ইউজ করো আর 200% ডিপোজিট বোনাস পেয়ে যাও ফার্স্ট ডিপোজিটে। আর এছাড়াও ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে, আর সেখানে 20% গ্রান্টেড ক্যাশব্যাক পেয়ে যাবে। আর আমার সাবস্ক্রাইবাররা পেয়ে যেতে পারো সর্বোচ্চ 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর তার জন্য রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার দেওয়া প্রোমো কোড MP10 ইউজ করতে ভুলবে না। অ্যাপটির ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তাই দেরি না করে এক্ষুনি যাও, চেক করো আর ডাউনলোড করো অনেক্সবেট। সো এই হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও কিন্তু বিন্দাস আছি গাইস, কিন্তু প্রিয়া আজকে একদম ভালো থাকবে না। আমি আজ থেকে 9 মাস আগে প্রিয়ার উপর একটা প্র্যাঙ্ক করেছিলাম, সবাই আই থিঙ্ক জানো। সেই প্র্যাঙ্কটা হলো তোমার প্রিয়ার জামার মধ্যে আমি কচু ডলে দিয়েছিলাম, মানে কচুর রস লাগিয়ে দিয়েছিলাম, ওর গায়ে অ্যালার্জি হয়ে গেছিল। বাট সেই রিস্কটা আমি আজকে আরো একবার নিচ্ছি শুধুমাত্র প্র্যাঙ্কের জন্য। জানি না এটা করা ঠিক হচ্ছে কিনা। আর প্রিয়া যদি ভিডিওটা পরে দেখছিস তো প্লিজ আমাকে ক্ষমা করে দিস, আমি এটা করছি প্লে। তো দেখাচ্ছি, এই দেখো আমি অলরেডি কিন্তু কচুর এটা নিয়ে এসেছি। আর আমার কচুর প্রিয়া গেছে স্নান করতে, গায়ে স্নান করতে। এই হলো ওর জামা। এবার এটার মধ্যে ডলবো আমি ইচ্ছে মতো করে কচু। আজকে জানি না ওর কি অবস্থা হবে। তো যাই হোক বেশি কথা বলছি না, চলো ক্যামেরাটাকে সেট করি। তারপর বাকি কথা হচ্ছে যখন তখন বাথরুম থেকে চলে আসতে পারে আর ও আসবে এই ঘরে চেঞ্জ করতে। বাট আমি দেবো না, যেহেতু ক্যামেরা সেট করা থাকবে। আমি বলবো তুই বেরো, আমি এখন এখান থেকে বেরোবো না। তো একটু টাকা ই করে নিশ্চয়ই চলে যাবে জামাটা নিয়ে। আর পরে যখন আসবে না তখন দেখা যাবে খেলা। তো চলো দেখা হচ্ছে ক্যামেরা সেট করার পর। সো গাইস আমি ক্যামেরাটা সেট করে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি মেন কাজটা করি, কারণ ও বেরিয়ে যদি চলে আসে তাহলে আমি আর করতে পারবো না। স্নান করতে গেছে, স্নান করে যদি বেরিয়ে আসে তাহলে তুমি করতে পারবো না। আগে আমি কচুটা কাটি তারপরে জামাটা লাগিয়ে নিই। কি করে No, 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 no. I hold him up. সো গাইস দেখতেই পারলে যে আমি সবটা করে রেখেছি। এই যে জামা পুরো রেডি। আর এবার না গাইস আমি একটু অল্প পরিমাণে কচু লাগি, কচু রস, যাতে আর কি ওর কষ্টটা কম হয়। থেকে বড় কথা যেটা হলো ভিডিও শেষে কিন্তু এবার থেকে থাকবে শাউট আউট। তো কমেন্ট আগে করো, কারণ ভিডিও শেষে যদি তোমরা তোমাদের কমেন্টটা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। কোথাও যাবে না কমেন্ট না করে, আগে কমেন্ট করো। শাউট আউট কিন্তু থাকবে ভিডিও শেষে। তো চলো দেখি প্রিয়া কখন আসে, ততক্ষণের জন্য ওয়েট করি। Months later. স্যার বেরো। কোথায় বেরো? জামা চেঞ্জ করব। কোথায় বেরোবো মানে? বাথরুম। তুই যখন স্নান করতে যাস তখন তুই জামাটা বাথরুমে নিয়ে যেতে পারিস। বাথরুমে গিয়ে পরা যায় না জামাটা। যায় না? না, ভেজাটা জামাটা পরা যায় না নিশ্চয়ই। নাইটি পরতে পারিস, জামা পরতে পারিস? নাইটি তো আমি খুলবো, খুলে তো এটা পরবো। নাইটি যদি বাথরুমে এসে পরা যায়, এত বড় একটা নাইটি পরতে পারিস আর ছোটটা জামা পরতে পারিস না? পরবো কেন? আমি যাবো না ভাই, তোর যদি মনে হয় তুই এখানে জামা পরতে খুলে রাখ। এরকম কেন করিস বল? প্রত্যেকটা দিন এরকম করিস কেন? প্রত্যেকটা দিন তুই আমাদের স্নান করিস? যখন করি। হ্যাঁ তুই যা, বেরা জামাটা নিয়ে বাথরুমে যা। নাটক করতে হবে, আমি যাবো।
মেয়েদের একটাই স্বভাব, কেউ ঘর থাকলে তাদের বেরো বেরো বেরো, আমি জামা পাল্টাবো। যখন তুই আমি কেমন ঝগড়া করতে পারি, এবার শুধু আসুক না, দেখবে কেমন লাগে। একবারে কুচুরল দিয়েছি জামায়। তো দেখতে থাকো, আসুক একবার জামাটা পড়ুক, তারপর হবে আসলে মজা। পড়ুক না জামাটা, পড়ুক। ফালতু তুই নিজে, তুই ফালতু। সে তো পড়েই যাবি বাথরুমে গিয়ে, এবার কি করে পড়লি? সে চিন্তা 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 দে। কেন তো বাথরুমে গিয়ে পড়তে পারতে, ঘরের মধ্যে ঠিক আছে। চলো পারবো না চুলকাতে। আরে পিছে চুলকাচ্ছে। আমি এখন কেন চুলকাতে দেবো? আরে দেখ নাটক করবি না। দূর দেখ নাটক করিস না, আপনি দে না। ভালো হয়েছে। চুলকাচ্ছে কেন? স্নান করে আসলে গা চুলকায় কেন? মানুষ স্নান করে গা চুলকানো বন্ধ হচ্ছে, স্নান করলে গা চুলকায়? তাই না। পারবো না। দেখ তো। আরে ভালো মতন দে। এইখানে দিলাম তো। এইখানে। এইখানে আবার কোথায় কোথায় হচ্ছে এক্স্যাক্টলি বলতো, মাথা গরম করিস না। কি করে? আমি কি করবো? তো চুলকাচ্ছে, আমি কি করে জানবো কেন চুলকাচ্ছে? নে চুলকে দিয়েছি যে। আরে হয়নি মাথা, সব চুলকা সব চুলকা। এই বাইরে কি চুলকা, তো বাইরে কি চুলকা, যা। মাথাও চুলকায় না। মুখ চুলকা লাল হয়ে গেল আমার শরীর। মাথা কিসের জন্য চুলকাচ্ছিস? মাথায় কি হয়েছে? আমার কি হলো? অ্যালার্জি উঠলো নাকি? কি খাইলাম আমি? ভালো হয়েছে, যা হয়েছে খুব ভালো। মজা নে না বসে বসে। বসে তুই এসে আমার হেল্প করার মতো বিষয় নাই গিয়া। আমি মরে যাই, সব তুই বসে বসে দেখ। সেটা তো ভালো লাগবে। ও বাবা। কি করে? সারা শরীর চুলকায় যাচ্ছে। ভালো। কি হলো? আমি কি করব? স্নান করার আগে তো কিছুই হয়নি। স্নান করার আগে চুলকানো শুরু করলো। ভালো, স্নান করতে গায়ে কিছু লাগছে? জামাটা পরার পর থেকে চুলকায় দিয়েছে, এখন চুলকালো না। আমি কি করতে পারি? অদ্ভুত তো, তোর জামা তুই জানিস। চুলকা দিচ্ছি না। আরে বাবা চুলকা যাও। No, 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 no. আরে নিচে কে শোয় রে ভাই? ওট ওট শীতের দিনে তোর জন্য ফ্রিজে বরফ রাখছি আমি। আয় চল, বরফ রেখে ঠান্ডা জল খেয়ে দেবো। চল ওট ওট। আরে ওট। কি করে? সাঁতার কাটিয়েছে। ওট। বরফ নাই ফ্রিজে, নাই ভালো। ওট ওট ওট। বস এখানে, বস এখানে, বস। ভালো চলে ভালো, এখানে বস। আমি কি করবো? যে স্নান করে তাহলে আরেকবার স্নান করে নে, যা যা। আমি তো স্নান করলাম, আমি আর কি যে কি করব? কি করব? আরেকবার সাবান দিয়ে ভালো করে স্নান করে নে, তাহলে চুলকানো কমে যাবে। 𝐸𝐸𝐸𝐸 আমি জামাটা পরে পড়তে চলে যাই।
পিপড়া করে ছাড়ছি তোর জামা। চল স্নান করে আরে ওই যে নাইটিটা পরে নে, যা স্নান করে। আমি যাবো না, আমি জামা পরে থাকবো না, যা 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 জামা খুলে ফেলবো আমি যাবো না, যা এখন এমন করবি বল, এখন এমন করবি বল, যা না। আমি বলছি তো আমি বাইরে যাবো না, আমি যাবো না বাইরে, যা। ও বাবা যা। সো গাইস দেখতেই পারলে যে ওর অবস্থাটা কি হয়েছে, মানে আমি কি বলবো, আমার ভীষণ খারাপ লাগছে এখন যে আমি কেন এই প্র্যাঙ্কটা করতে গেলাম। এখন আমি কি বলবো আমি বুঝতে পারছি না। দেখি ও আসুক, তারপর আমি প্র্যাঙ্কটা এন্ড করে দেবো গাইস, তো দেখতে থাকো। ও গাইস যতই জামা পাল্টাক ওই নাইটি পরলেও তো চুলকাবেই, গায়ে তো লেগে গেছে কচুর রস, চুলকাতেই থাকবে। কি করে ঠিক আছে ছাড় হচ্ছে এটা করে রাখতে না একবার যা মক্কম করে কিন্তু লাগছে আমার তো বেরো 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 এই জামাটা চেঞ্জ করে এর উপর থাকবো না আমি এর উপর থাকবো না, বেরো 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 না আমি বেরোবো না, আমি বেরোবো না, মক্কম করবি না কিন্তু দেখ দেখ আর নাটক করে আমি একদম পছন্দ করি না, তুই বেরো। তুই জানা রে বাথরুমে যাচ্ছিস বারবার ঘটনা করছিস। ঠিক আছে না গেলে আমি এখন এনে এনে ভয় বলবো। আরে খুলতে হবে না, ছাড় ছাড় খুলিস না, আমি চুলকে দিচ্ছি, আমি জামা চেঞ্জ করব আমি না, তুই সর বাইরে গিয়ে চেঞ্জ না, কর। আমি বাইরে যাব না, বারবার আমি যাব না, চেঞ্জ করা যাবে না, জামা খুলে যাবে না, কি হয়ে যাবে না, ঘরে রাখতে যাবে না। আমি প্র্যাঙ্ক করছিলাম, ক্যামেরা সেট করা আছে, ক্যামেরা সেট করা আছে। চুপ চুপ আরে না তুই সর যা, তুই সর যা, সর তুই সর 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 সর। আচ্ছা তুই বাইরে যা, বাইরে যা। তুই এতে সর, তুই সরতে পারছিস কিন্তু আমি আমার ভালো লাগে। সো গাইস দেখতেই পাচ্ছ আমার একটু খারাপ লাগছে পিয়ার জন্য, মানে ওর সত্যি অ্যালার্জি আছে, মানে ও চিংড়ি মাছ খেতে পারে না, অনেক কিছুতেই অ্যালার্জি আছে। তারপর আমি প্রচুর চুপ, আমাকে বলতে দে, তুই বেরিয়ে যা আমি চেঞ্জ করব বেরো। সো গাইস তো আজকের মতো ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি মানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো প্র্যাঙ্ক নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই আমাদের পাশে থাকো। চলো টাটা।